তিন নদীর জল বিপদসীমার উপরে একই স্থানে বারবার বাঁধ ভাঙায় আতঙ্কে বাস্টর এলাকার মানুষ স্থায়ী সমাধানের দাবিতে সরব। হাইলাকান্দি জেলায় টানা বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। জেলার তিনটি প্রধান নদী কাটাখাল, বরাক ও ধলেশ্বরীর জলস্তর প্রায় বিপদসীমার উপরে পৌঁছে যাওয়ায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে কাটাখাল নদীর বাস্টর পাটওয়ান নদী বাঁধকে ঘিরে ফের চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, জলস্তর আরও বৃদ্ধি পেলে বাঁধের দুর্বল অংশ দিয়ে আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর একই স্থানে বারবার বাঁধ ভেঙে বন্যার পুনরাবৃত্তি ঘটলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো স্থায়ী ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা শুরুর আগে সাময়িকভাবে মেরামতির কাজ করা হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। ফলে সামান্য অতিবৃষ্টি বা নদীর জলস্তর বাড়লেই বাঁধের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং আশপাশের গ্রামগুলোতে বন্যার আশঙ্কা দেখা দেয়। বাস্টর, টেম্পুর, মাটিজুড়ি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের দাবি, প্রতি বছরের এই দুর্ভোগে ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্ষা এলেই হাজার হাজার পরিবারকে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়। অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কথাও ভাবতে হয়। বর্তমানে জেলার তিনটি নদীর জলস্তর প্রায় বিপদসীমার উপরে থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। নদীর প্রবল স্রোত ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে বাস্টর পাটওয়ার নদী বাঁধের ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও সংশ্লিষ্ট জলসম্পদ দপ্তরের কাছে অবিলম্বে বাস্টর পার্ট-1 নদীবাঁধের স্থায়ী সংস্কার, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ এবং দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধ পরিকল্পনা বাস্তবায়নের জোরালো দাবি জানিয়েছেন। প্রতি বছর নিয়ে এই বছর এই বানটা নদী ভাঙ্গনের কবলে এই বানটা পড়ছে আবার, বা এই রাস্তাটা পুরো। এটা তো শুধুমাত্র আমি কইমু হাইলাকান্দি জলসম্পদ বিভাগের ব্যর্থতার কারণে। আজকে এত বড় একটা বাঁধ, গত বছরও এদিকে অত বড় একটা বন্যা হয়েছে, কিন্তু এরপরেও পুরো একটা শুকনার মৌসুম গেছে। কিন্তু আমি আশ্চর্য হই যে অত একটা বড় ফ্লাড হওয়ার পরে তারপরে শুকনার মৌসুম গেছে, কিন্তু হাইলাকান্দি জলসম্পদ বিভাগে এত বড় একটা জিনিসটা কীভাবে গাফিলতি করিয়া এখানে কোনো ধরনের কোনো অ্যাকশন লইল না, এখানে কোনো ধরনের একটা বাঁধ নির্মাণের কোনো ব্যবস্থা করলো না। আর কেন আজকে আইলো? আজকে কোন রাইসে আইলো? আপনি কোন চাই? আজকে কোন রাইসে আইলা? আমরা সার্কুল অফিসারে আমরা কইছি নিনো। আপনারা সার্কুল অফিসারর রিসিভ কপি আমার ঘর ঘর আছে। হ্যাঁ, এমএলএ পর্যন্ত ফটো মারাইয়া দেবাইছেন, এমএলএরও দাম নাই। আর আপনারা আমি নিজেও গেছি কেন? আপনি কোন দিন আইলা? না আপনি ফিচার দিতে চান না, এটা করা লাগবে। সারেনু কইলা বলে এখানে ড্রাইভও নাই, আজকে ড্রাইভে আইলো কিলা? কইতে কি? তো রাইট কই আইছি এখন আজকে কই আইলা? ইনস্ট্রাকশন দিছো। সার্কুল অফিসারে ইনস্ট্রাকশন দিবেন, যার কারণে আমরা আইছি না। সার্কুল অফিসারের যদি ইনস্ট্রাকশন দেন, জনগণের ঘরে আইছি। এমএলএ স্যারের রিকোয়েস্ট করছেন যে ইনো কিটা কোন লাইট ফাইটিং ঢুকে না। না না বুঝিনি না, জলটা কমার ঘরে আপনারা না 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 ফ্লাড ফাইটিং ওয়ার্ক মানে বুঝিনি। ফ্লাড ফাইটিং আমি জানি। হ্যাঁ, যখন জল মুক্ত অবস্থা পাবলিকের মাথা চুল কামানি রইল ফ্লাড ফাইটিং। হ্যাঁ, এর আগে হয় না। না এর আগে দেখো বাচ্চা জন্ম হওয়ার পরে তারে না না ফ্লাড হয় না, যদি কেন ফ্লাড ফাইটিং ওয়ার্ক করি না কিতা লাভ? কালকে কই আসলা আপনারা? কেন কালকে কালকে রাত 1:30 দাম দেড়টা তিন লাগে করতে আপনারা? 1:30 দিয়ে গেছে। যখন না না, রাত্রে দেড়টা আপনারা আর ঘুম ভাঙতে পারে। আর ড্রাই সিজন সকাল হইলে ঘুম ভাঙে না, কারণ থাকে না ড্রাই সিজন আমরা কইতে পারতাম ফান খানো। এমএলএ কইছে না? এমএলএ কইছে না? হ্যাঁ, আমরা এস্টিমেট দিছি, এস্টিমেট স্যাংশন হোক না। আমরা যদি এস্টিমেট স্যাংশন হয় সেটা আপনার ইনো কাজ হবে। এমএলএ আমার লগে কইছে হয় কত স্কুলটার নাম কি দেখো যে এলপি স্কুল আজির বছর অতটু ফেরি কাট থাকে, অতটু কাজ ইমিডিয়েট লাগে। অফিসিয়াল মানুষে করেন না, তার কি